নস্টালজিয়া বা পুরাতন অতীত স্মৃতিকে রোমন্থন করা এই বিষয়টির উপরে একটু আলোকপাত করার চেষ্টা করব। নস্টালজিয়া আসলে এটি আমাদের প্রত্যেকের জীবনেই ঘটে থাকে। এটার জন্য সাহিত্যের প্রয়োজন খুব একটা নেই। আমি, আপনি, আমরা সবাই নস্টালজিক হই যখন বর্তমানকে আমাদের আর ভালো লাগে না, অথবা বর্তমানের নানা রকম নেতিবাচক অভিজ্ঞতা আমাদেরকে গ্রাস করে ফেলে, তখন আমরা নস্টালজিক হই। এই নস্টালজিক হয়তো আমরা শৈশবে ফিরে যেতে চাই নস্টালজিক হয়ে, অথবা আমরা এমন কোনো সময় ফিরে যেতে চাই সেই সময়টি অনেক আনন্দদায়ক ছিল। এমন হতে পারে যে কোনো এক জায়গায় আমি হয়তো বেড়াতে গিয়েছিলাম, সেই স্মৃতিটি আমাকে নস্টালজিক করে দিচ্ছে। তো এই নস্টালজিয়াটা আসলে যখন আমি ওই সময়টাতে থাকি তখন হয়তো অতটা উপলব্ধি আমাদের হয় না, কিন্তু সময়টি যখন হারিয়ে যায় তখন আমাদের মধ্যে সেই নস্টালজিয়া কাজ করে। যেমন মনে করেন, একজন যখন স্কুলে পড়ালেখা করে তখন কিন্তু সে উপলব্ধি করতে পারে না যে কত সুন্দর একটি সময় সে অতিবাহিত করছে। কিন্তু স্কুল জীবন অতিবাহিত হয়ে যাওয়ার পরে সে কিন্তু উপলব্ধি করতে পারে যে এই সময়টি তার কাছে কতটি মনোরম ছিল, কতটি আনন্দদায়ক ছিল। এটি নস্টালজিয়া। অথবা আমি হয়তো কোনো এক জায়গায় বেড়াতে গিয়েছি, মনে করুন কক্সবাজারে বেড়াতে গিয়েছি, হয়তো ওই সমকালীন সময় আমার কাছে বিষয়টি আনন্দদায়ক হলেও আমি উপলব্ধি করতে পারছি না যে কতটা বেশি আনন্দদায়ক। কিন্তু ওই সময়টি পেরিয়ে গেলে আমার মধ্যে এমন এক ধরনের অনুভূতি তৈরি হয়, এবং সেই অনুভূতির কারণে ওই পুরাতন সময়টিতে ফিরে যাওয়ার বাসনা আমার মধ্যে বারবার ফিরে আসে। সেটি হচ্ছে নস্টালজিয়া। আর এই নস্টালজিয়াটা সাহিত্যের মধ্যে খুব ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে। এটা শুধু ইংরেজি সাহিত্য নয়, ইংরেজি সাহিত্য বা বাংলা সাহিত্য, সকল সাহিত্যেই নস্টালজিয়া একটি প্রধানতম বিষয় হয়ে আছে। আমরা যদি বাংলা সাহিত্যের কথা চিন্তা করি, মনে করুন যদি কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা চিন্তা করি, তার যে বিখ্যাত গান পুরনো সেই দিনের কথা ভুলবি কি রে হায়, ও সে চোখের দেখা প্রাণের কথা সে কি বলা যায়, এটি কিন্তু একটি নস্টালজিয়ার গান। এই গানটি দ্বারা মানুষকে কিন্তু নস্টালজিক করে দেওয়া হয়। অথবা যদি আমরা ওই গানটির কথা মনে করি, দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি, এটিও কিন্তু মানুষকে অনেক বেশি নস্টালজিক করে দেয়। রবীন্দ্রনাথের কবিতা আছে, পুরনো সেই সুরে কে যেন ডাকে মরে, কই সে ছায়া সুখে কোথা সে জল, কই সে বাঁধানো ঘাট অশ্বরী তল। এই কবিতাটির মধ্যে কবি কিন্তু নস্টালজিক হচ্ছেন। আমরা যদি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথা চিন্তা করি, তার কবিতার মধ্যে, তার গানের মধ্যেও কিন্তু আমরা নস্টালজিয়া পাই। আমরা যদি তার কবিতা চিন্তা করি, হে অতীত তুমি ভুবনে ভুবনে কাজ করে যাও গোপনে গোপনে, এই কবিতাটির মধ্যে কিন্তু আমরা দেখতে পাই যে কবি কিন্তু নস্টালজিক হচ্ছেন। অতএব নস্টালজিয়া কবিদের মধ্যে কিন্তু একটি চিরন্তন একটি বিষয়। রবীন্দ্রনাথের আরেকটি গান আমরা অনেক সময় শুনে থাকি, সেই গানের মধ্যে ভালোবাসি ভালোবাসি এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাসি, এই গানটির মধ্যেও কিন্তু আমরা দেখি নস্টালজিক হওয়ার প্রবণতা এই গানটির মধ্যে দেখতে পাই। এই গানের মাঝখানে একটি লাইন আছে যে, সেই সুরে সাগর কূলে বাঁধন খুলে অতল রোদন ওঠে দূরে, সেই সুরে বাজে মনে অকারণে ভুলে যাওয়া গানের বাণী, ভোলা দিনের কাঁদন হাসি ভালোবাসি। এই গানগুলোর মধ্যে কিন্তু ভোলা দিনকে অনুভব করার একটি প্রয়াস পেয়েছেন কবি, এবং তার মাধ্যমে আমাদেরকেও কিন্তু তিনি নস্টালজিক করে দিচ্ছেন। ইংরেজি সাহিত্যেও কিন্তু নস্টালজিয়া এমনিভাবে বিভিন্ন কবিদের মধ্যে এসেছে। আমরা যদি মেটাফিজিক্যাল পোয়েটদের মধ্যে হেনরি ভনকে চিন্তা করি, তার রিট্রিট কবিতা, সেই কবিতার মধ্যে কবি কিন্তু বলছেন, হ্যাপি দোজ ডেজ হোয়েন আই শাইন ইন মাই অ্যাঞ্জেল ইনফ্যান্সি। কবি কিন্তু সেই এমন শৈশব, যে শৈশবকে তিনি দেবতুল্য শৈশব বলছেন, সেই শৈশবে ফিরে যেতে চাচ্ছেন কবি এই কবিতার মধ্যে দিয়ে। পরবর্তীকালে আমরা যদি রোমান্টিক কবিতার মধ্যে দেখি, ওয়ার্ডসওয়ার্থকে আমরা দেখি, তিনি নস্টালজিক হয়েছেন। প্রেলিউড কবিতাটা তার বিখ্যাত, এবং সেই বিখ্যাত প্রেলিউড কবিতার মধ্যে তিনি তার শৈশব কৈশোরের কথা বলছেন। অথবা তিনি আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, এই কবিতাটি ছোট্ট একটি কবিতা, সেই কবিতার মধ্যেও কিন্তু তিনি নস্টালজিক হচ্ছেন। তিনি একটি পাহাড়ি এলাকায় বেড়াতে গিয়েছেন, এবং সেই পাহাড়ি এলাকায় যে তিনি যে মুগ্ধতা অনুভব করেছিলেন ড্যাফোডিলসকে দেখে, এবং পরবর্তীকালে তিনি নস্টালজিক হয়ে কবিতা লিখছেন। দ্য সলিডে রিপার কবিতার মধ্যেও তিনি কিন্তু স্কটল্যান্ডে বেড়াতে যেয়ে তিনি কোনো একজন কর্তনকারিনীর গান শুনে মুগ্ধ হয়ে তিনি কবিতাটি লিখেছেন পরবর্তীকালে। সুতরাং আমরা ওয়ার্ডসওয়ার্থের মধ্যে এই নস্টালজিয়া আমরা কিন্তু দেখতে পাই। শুধু ওয়ার্ডসওয়ার্থের মধ্যে কেন, পরবর্তীকালে আমরা যদি ডিলান টমাসকে দেখি, তার পোয়েম ইন অক্টোবর কবিতা, অথবা তার যে ফার্ন হিল কবিতা, সেই কবিতার মধ্যে তিনি যে শৈশব কৈশোরে বেড়ে উঠেছেন যে ফার্ন হিল নামক জায়গায়, সেই ফার্ন হিলকে নিয়ে তিনি কিন্তু কবিতা রচনা করেছেন, এবং তিনি কিন্তু নস্টালজিক হয়ে যাচ্ছেন, এবং তিনি মুগ্ধতা নিয়ে তার অতীতকে স্মৃতিচারণ করছেন। পোয়েম ইন অক্টোবরের মধ্যে তিনি তার অতীত দিনের যে জন্মদিনগুলো পালন করা হতো, সেই সময় তার মা ছিলেন সাথে, সেটি তারা তিনি কিন্তু নস্টালজিক হচ্ছেন। আমরা যদি রবার্ট ফ্রস্টের কথা চিন্তা করি, তাহলে রবার্ট ফ্রস্টের কবিতার মধ্যে দ্য বার্চেস কবিতা, যেটা বার্চেস, এই বার্চেস কবিতার মধ্যে কিন্তু কবি কিন্তু নস্টালজিক হচ্ছেন, এবং তিনি কিন্তু অনুভব করছেন যে নিউ ইংল্যান্ডের এই জায়গাটির প্রাকৃতিক সৌন্দর্যের
লীলাভূমি, সেখানে তিনি তার শৈশব এবং কৈশোরকে কিভাবে দুরন্তপনে কাটিয়েছিলেন, এবং সেটি কিন্তু তিনি নস্টালজিক হয়ে এই কবিতার মধ্যে কিন্তু তিনি তুলে ধরেছেন। এভাবে আমরা দেখতে পাই যে ইংরেজি সাহিত্য থেকে শুরু করে বাংলা সাহিত্য, সকল সাহিত্যের মধ্যে কিন্তু নস্টালজিয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে। আর এই নস্টালজি হচ্ছে এমন একটি অনুভূতি, যে অনুভূতির মধ্যে কিন্তু একই সাথে দুটো অনুভূতি হয়। সেই দুটো অনুভূতির মধ্যে একটি অনুভূতি হচ্ছে যে দুঃখ। দুঃখটা কেন? কারণ আমি এমন একটা সময়ের কথা ভাবছি যে সময়টা এই মুহূর্তে আমার কাছে কিন্তু আর বিদ্যমান নেই, ওই সময়টা কিন্তু হারিয়ে গেছে, এবং সেই সময়টা কিন্তু চাইলেও আর ফিরিয়ে আনা যাবে না। আমার স্মৃতিপটে আসবে, কিন্তু আমি কিন্তু বাস্তবে আর ফিরিয়ে আনতে পারবো না। এই যে ফিরিয়ে আনতে পারবো না, এই যে অনুভূতি, এই অনুভূতি কিন্তু আমাকে একটা দুঃখবোধ জাগ্রত করেছে, এবং এই দুঃখবোধটা কিন্তু নস্টালজিক হওয়ার ক্ষেত্রে অবশ্যম্ভাবী, যে দুঃখবোধ আসবেই। ওই সময়টি না থাকার কারণে আমার মধ্যে একটা দুঃখ, আমার মধ্যে দুঃখ ভারাক্রান্তি নিয়ে আসবে। আবার এটি কিন্তু একটা আনন্দ নিয়ে আসবে। কেন আনন্দ নিয়ে আসবে? কারণ এই সময়টিকে ভাবতে যে আমার মধ্যে যে ভাবরূপতা কাজ করছে, আমি যে আনন্দ অনুভব করছি, সেই আনন্দটা কিন্তু আমার মধ্যে অবশ্যই বিদ্যমান থাকবে। সুতরাং আমরা বলতে পারি যে নস্টালজি হচ্ছে এমন একটি অনুভূতি, যে অনুভূতি দুঃখ এবং আনন্দের সংমিশ্রণ, এবং সেই দুঃখ এবং আনন্দের সংমিশ্রণটা মানুষ আসলে অনুভব করে যখন মানুষ তার বর্তমানকে নিয়ে খুব বেশি সন্তুষ্ট থাকে না, বা বর্তমানে নানা রকম টানাপোড়েনে যখন সে বিক্ষুব্ধ থাকে না, যখন সে অনেক বেশি কষ্টের মধ্যে থাকে, তখন কিন্তু সে নস্টালজিক হয়। সে কোথাও যেতে চায় যেখানে যে সে তার এই বর্তমান সময়ের যে দুঃখ বোধগুলোকে, বর্তমান সময়ের যে কষ্টগুলোকে সে আসলে এড়াতে পারবে, এবং সেই এড়ানোর প্রবণতা, সেটা কবি সাহিত্যিকদের মধ্য থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে, সকলের মধ্যে এটি কিন্তু বিদ্যমান আছে। এবং সেই বিদ্যমান জিনিসটি আসলে আমাদেরকে উপলব্ধি করতে হয়, আমাদের বারবার জীবনের পরতে পরতে উপলব্ধি করতে হয়। কবি সাহিত্যিকরা আমাদেরকে আবার বারবার এই জিনিসটিকে স্মরণ করিয়ে দেয়। সেটি হচ্ছে আসলে নস্টালজিয়া। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার বক্তব্যটি শোনার জন্য।